অ্যাটাচমেন্ট ইংরেজিতে বলা হয়, কোনো কিছুর সাথে লেগে থাকা, সেটাই মোহ। যেরকম মোহটার কোনো অস্তিত্ব নাই কিন্তু শক্তি আছে। যেরকম আমাদের দেহের মধ্যে ময়লা লাগে না, আমাদের দেহের মধ্যে ময়লা লাগে, দেহটা কি ময়লা না, দেহ দেহই, ময়লা ময়লাই। কাপড়ের মধ্যে ময়লা লাগে না, মাটি লাগে, রং লাগে, দেহ দেহই, কাপড় কাপড়ই, ময়লা ময়লাই। ময়লারে ধুইলে ময়লায় জায়গা আসলটা থাইকে যায়, দেহ ধুইলে দেহ গলে যায় না, ময়লাটা যায়। তো ঠিক আল্লাহর ওলির কাছে বায়াত হইয়া আল্লাহর ওলির কথা মতো ধ্যান সাধনা করে, তার শিক্ষা নিয়া, তার কথা মতো ওজিফা পড়ে, তার কথা মতো ধ্যান করে, তাসাব্বুরে শায়েক, নিরিকে শায়েক, বরজকে শায়েক, তাসাব্বুরে মুর্শিদ, নিরিকে মুর্শিদ, বরজকে মুর্শিদ, তাকে দিয়ে এই ধ্যানের মাধ্যমে অন্তরের ময়লাটা সরাই দিতে হয়, মোহটা। আপনার সন্তান হয়েছে, সন্তানকে মানুষের মতো মানুষ করেন, এইটা আপনার কর্তব্য। কিন্তু আপনার সন্তানের দিকে 24 ঘন্টা এমনি ছায়া থাকবেন, হ্যাঁ হ্যাঁ এই পড়ে গেল, হ্যাঁ হ্যাঁ কি হবে, কি খাবে, কি করবে, কিছু তো দিতে পারলাম না, কিছু, এইটা মোহ। এটা মোহ, যে তার মোহে ডুইবা রইছেন, তার মোহের কারণে আপনি আপনার রবকে ভুলে গেছেন। আপনি সম্পদ জমায়া দিতে যায়া আপনি কোন দিন যে নিজেরই ভুলে গেছেন আপনি জানেনই না। আপনি আপনার রবকে ভুলে গেছেন, আপনি আপনার রসুলকে ভুলে গেছেন, ওই সন্তানের মায়ায়, ওই সম্পদের মায়ায়, নাই, মনে নাই। একমাত্র এই মোহের কারণে। এই মোহ থেকে সরেন, এই মোহ থেকে সরতে গেলেই আল্লাহর ওলি লাগবো।